মহিলাদের নিয়ে সুদীপবাবু বক্তব্য রেখেছেন। আজকে দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে অবশ্যই আসবেন, মানে উনি বারংবার আসবেন। ত্রিপুরা ইজ দেয়ার নেক্সট টার্গেট। কংগ্রেসের টার্গেট হচ্ছে নেক্সট ত্রিপুরা। তবে কি রাহুল গান্ধীও আসতে পারেন? ওনার এখন প্রাধান্য হচ্ছে ভারত জোড়ো যাত্রা। দেখুন, গুজরাটের মতো, হিমাচলের মতো জায়গায় উনি যেতে পারবেন। একদিন দুদিনের জন্য গিয়েছিলেন, দুটো সভা করেছেন গুজরাটে, এর বাইরে কিছু যায়নি। তো ওনার মেইন কনসেপ্ট হচ্ছে দেশটাকে আগলে রাখতে হবে, দেশের মানুষকে জাগ্রত করতে হবে, এবং তার প্রভাব তো আমরা দেখতে পাচ্ছি। হিমাচল কিংবা উপনির্বাচন করতে আমরা দেখতে পাচ্ছি, তার প্রভাব তো পড়তে শুরু করেছে। উনি আসুক না আসুক, ওনার মেসেজগুলো আসছে, এবং প্রিয়াঙ্কা গান্ধী তো অবশ্যই আসবেন। দিল্লিতে যন্ত্রমন্ত্রে ধর্ণা করেছে, তো এই ব্যাপারে কি আপনার আলোচনা হয়েছে যে দিল্লির তাদের ফিডব্যাকটা কি এসেছে? বা তারা তাদের দাবিতে অনর। আমি তো বললাম, কংগ্রেস হয়তোবা সবটাকে এন্ডোর্স করে না। আমরা এটাও বলবো না ভারতীয় জনতা পার্টির মতো যে তারা অসাংবিধানিক কোনো কিছু ডিমান্ড করছে। ভেরি মাচ উইথিন দ্য ডিমান্ড, কনস্টিটিউশনের মোতাবেকই ডিমান্ড করছে। আমাদের কাছে হয়তোবা সেটা পুরোটা হয়তোবা সেটা সলিউশন না। তো আমরা আমাদের কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টটা কী, এটা আমরা বারংবার পরিষ্কার করে দিয়েছি। উই স্ট্যান্ড ফর ওভারঅল ডেভেলপমেন্ট, বি ইট সোশিয়ালি, বি ইট পলিটিক্যালি, বি ইট ইকোনমিক্যালি। উই স্ট্যান্ড ফর অল দিস ডিমান্ড। কনস্টিটিউশনাল সলিউশন হতে হবে 100%, ওয়াই নট? বিভিন্ন ধরনের কনস্টিটিউশনাল সলিউশন মাধ্যমে তাদের রাইটকে আমরা সুনিশ্চিত করতে পারি, তাদের কাস্টমটাকে আমরা সুনিশ্চিত করতে পারি। এবং নান আদার দেন কংগ্রেস, হু রিয়েলি, যারা কংগ্রেসই একমাত্র দল যারা এই জনজাতিদের জন্য এডিসি গঠন, 6 শিডিউল গঠনের মাধ্যমে একমাত্র কংগ্রেসই পারে এই সমস্ত তাদের কথাগুলো উপলব্ধি করে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে। এটা এদেরকে আপনারা নাম উচ্চারণ করেন কেন বুঝিয়ে না। পোটেনশিয়াল কার কী আছে, এটা আপনি ওই রাজ্যের সন্তান, আমরা ওই রাজ্যের সন্তান। তৃণমূল তাদের পিক টাইমে যখন এক্সপ্লোর করতে পারেনি, আর এখন তো তাদের কিছুই নেই, কি করবে আর? পীযূষ বিশ্বাস তার জনভিত কীরকম, কী জায়গায় আছে, তার পপুলারিটি কী জায়গায় আছে, সাংগঠনিক ক্ষমতা কোন জায়গায় আছে, এগুলো আপনারা জানেন, আমি জানি। আরে এগুলো কোনো কিছু না। এটা ওই সোশ্যাল মিডিয়া, টিভিতে আসবে, ছবি করবে, মমতা ব্যানার্জি দিল্লির দরবারে গেছেন, ওখানে গিয়ে যোগদান করেছেন, এইগুলো ইট মাইট স্যাটিসফাই হিম। তাদের এজেন্ডা হচ্ছে ভোট কেটে মোদি সাহেবকে তুষ্ট করে রাখা। কিন্তু মানুষ জানে না, এখানে আম আদমি পার্টি, না এখানে টিএমসি, দে আর নট এট অল ফ্যাক্টরস, দে উইল নট গেট এনি ভোট। হিমাচলের তো একটা ইতিবাচক প্রভাব আমাদের মধ্যে পড়েছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রদেশে যে উপনির্বাচনগুলো, একটা জিনিস তো ক্লিয়ার, এরা একটা স্লোগান দেয় না, মোদি অমিত শাহ আছে, দিল্লি ডাবল ইঞ্জিন সরকার আছে, আমাদের ত্রিপুরায় আমাদের ভোটারদের ভোট না দিলেও হবে, গুন্ডা পান্ডারা আছে, ভোট দখল করে পুলিশ প্রশাসন দিয়ে আমরা ক্ষমতায় চলে আসবো, এই বলেই তো কর্মীদের কিছুটা ধরে রেখেছে। তখন এই কর্মীরা তো বিজেপির এরাই তো প্রশ্ন করতে শুরু করেছে যে হিমাচলটা হারলো কীভাবে? ডাবল ইঞ্জিন সরকার ছিল, মোদি জেপি নাড্ডা সাহেবের প্রদেশ এটা, অমিত শাহ মোদি সাহেব বারংবার গেছিল ওখানে, পুলিশ প্রশাসন এদেরও ছিল, কেন হারল? বিজেপির কর্মীরা তো প্রশ্ন করতে শুরু করেছে এদের নেতাদের কাছে। তা শেষ কথা, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, আবারও প্রমাণ হলো। শেষ কথা মানুষ বলে, পুলিশ বলে না, প্রশাসন বলে না, মোদি বলে না, অমিত শাহ বলে না, জেপি নাড্ডা বলে না। দেশের মানুষ, রাজ্যের মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে। আমাদের মানুষের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস যে মানুষই আগামী দিন এই রাজ্যে সরকার পরিবর্তনের মূল কাণ্ডের, এরাই পরিবর্তনটা এনে দেবে।